ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? আমরা জানি গণতন্ত্র একটি কুফরি ধর্ম, কারণ গণতন্ত্র একটি স্বতন্ত্র ধর্ম বা আইডিওলজি যা মানবরচিত ধর্ম। আর ইসলাম একটি আলাদা স্বতন্ত্র ধর্ম যা স্বয়ং সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলা থেকে আগত এবং তার মনোনীত ধর্ম। গণতন্ত্রে এমন কিছু বিষয় আছে যা ইসলামের কিছু বিষয়ের সাথে কিছুটা মিল রাখে, আবার এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করে। যেমন ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক এক আল্লাহ তাআলা, আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। এরকম আর অনেক বিষয় রয়েছে যেগুলো কুফরি। আর ইসলামের পরিভাষায় কুফর বলা হয় যেই মতবাদ বা স্বতন্ত্র ধর্ম ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, সেই স্বতন্ত্র ধর্ম বা আইডিওলজিকে কুফর বলে। আর যে ব্যক্তি বা গোষ্ঠী গণতন্ত্রকে স্বেচ্ছায় গ্রহণ করলো, সে নিশ্চয় কুফরি করলো, আর কুফরি করলে ঈমান চলে যায়। এবার আসি, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট দেওয়া কি ইসলামের দৃষ্টিতে কুফরি নাকি শিরিক? উত্তর হলো কুফরি ও শিরিক দুটোই, কারণ যেই পদ্ধতি নির্বাচনে ভোট দিবে সেই পদ্ধতিটাই হচ্ছে কুফরি। নির্বাচনের কিছু মূলনীতির দিকে তাকালে দেখা যাবে কুফরি ও শিরিক দুটোই এক। কুফরি কিভাবে হয়? ইসলামের একটা মূলনীতি আছে এমন, সেই মূলনীতিটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি যদি পৃথিবীর অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। সূরা আনআম আয়াত 116। আর নির্বাচনের মূলনীতিটা হচ্ছে এমন যে, সংখ্যাগরিষ্ঠ লোকের ভোট যার দিকে যাবে সেই সংসদ সদস্য নির্বাচিত হবে। এই মূলনীতিটা পুরোপুরি ইসলামের উপরে উক্ত মূলনীতিকে অস্বীকারী। তাই এই দিক থেকে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া কুফরি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তারা কাফের। সূরা মায়েদা আয়াত 44। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করে তারা কাফের। তার মানে এখানে কুফরি সুস্পষ্ট। সুতরাং আপনার ঈমান বাঁচাতে চাইলে এই কুফরি থেকে ফিরে আসুন। 2. শিরিক কিভাবে হয়? ইসলাম বলে সৃষ্টি যার আইন চলবে তার, অর্থাৎ সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফ আয়াত 54। অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, বিধানও চলবে আল্লাহ তাআলার। আর গণতান্ত্রিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে একজনকে সংসদ সদস্য বানানো হয়, তারপর আইন প্রণয়ন করে, তারপর তার আইন মানা হয়, বা তারপর থেকে সেই সংসদ সদস্যের আইনে চলতে হয় জনগণকে। এই জায়গায় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে একজনকে আল্লাহর সাথে তুলনা করা হয় বা শরিক করা হয়। এই দিক থেকে এটা শিরিক। আরও একটি নির্বাচনের মূলনীতির দিকে তাকালে দেখতে পাই সেটিও শিরিক। যেমন ইসলামে আইন প্রণয়ন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহর নির্দেশনা কোরআন ও হাদিসের মাধ্যমে পাওয়া যায়। মানুষ শুধু সেই নির্দেশনার ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারে। আর গণতান্ত্রিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে যাকে সংসদ সদস্য বানানো হয়, তাকে ভোটের মাধ্যমে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়। এই দিক থেকে ভোটের মাধ্যমে একজন প্রার্থীকে জয় করে আল্লাহর সাথে শরিক করা হয়, অর্থাৎ তাকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়। তাই এই দিক থেকে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে শিরিক। ইসলামের সবথেকে বড় গুনাহের মধ্যে রয়েছে শিরিক, যা তওবা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্যান্য গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তওবা ব্যতীত ক্ষমা করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করেন না যে আল্লাহর সাথে কাউকে শরিক করে বা শিরিক করে। এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 44। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আসন্ন নির্বাচনে ভোট দিয়ে কুফরি ও শিরিক করব না। সাথে সাথে নিজের পরিবার ও পরিজনকে বলুন, গণতন্ত্র একটি কুফরি ধর্ম, আর গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া কুফর ও শিরিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করা আপনার ঈমানি দায়িত্ব। শেয়ার করে আপনি অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভোট থেকে বিরত রাখতে সহযোগিতা করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।